وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي قتادة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة الماضية رواه মুসলিম أو كما قال عليه الصلاة والسلام। যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহেরবানিতে বিগত একটি বছর পেরিয়ে আবার আমাদের নতুন বছরের যাত্রা শুরু হয়েছে, নতুন বছরের পথ চলা শুরু হয়েছে। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস। মুহররম মাসের পদচারণায় শুরু হয় নববর্ষ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পৃথিবী সৃষ্টি করেন সেদিন পৃথিবীর বার্ষিক গতি পরিচালনার জন্য পৃথিবীতে 12টি চাকা লাগিয়ে দেন। যেই 12টি চাকা ঘোরার মাধ্যমে পৃথিবী বছরে একবার ঘুরে আসে। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আমরা জানি বিজ্ঞান বলছে যে পৃথিবীর দুইটি গতি আছে, একটি আহ্নিক গতি আর একটি বার্ষিক গতি। বার্ষিক গতি পরিচালিত হয় বছরের 12টি মাস এই পরিভ্রমণ করে ফিরে আসার মাধ্যমে। বছরপঞ্জি বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। বহুদিন আগে বলেছি, আবারও বলে রাখি, আরবি বছরে 10 দিন কম হয় আর ইংরেজি বছরে 10 দিন বেশি হয়। যেসব শ্রমিকদেরকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেওয়া হয় তাদেরকে 10-11 দিন বছরে বেশি খাটানো হয়, আর যেসব শ্রমিকদেরকে আরবি ক্যালেন্ডার অনুযায়ী বেতন দেওয়া হয় তারা 10-11 দিন কম ডিউটি করেই 1 বছরের পূর্ণ বেতন পেয়ে থাকে। কারণ আরবি বছর 355 দিনে সমাপ্ত হয় আর ইংরেজি বছর বা বাংলা বছর 365 দিনে সমাপ্ত হয়। লিপিয়ার বছরে আবার একটু ব্যতিক্রম হয়। যাই হোক,
ইসলামী শরীয়তের যত বিধান আছে সমস্ত বিধান আরবি ক্যালেন্ডার অনুযায়ী বাংলা ইংরেজি ক্যালেন্ডারের সাথে ইসলামী বিধানের কোনো সম্পৃক্ততা নাই। আবার ভালো করে মনে রাখতে হবে, কোনো মহিলাকে যদি তার স্বামী তালাক দেন আর সে মহিলা যদি ঋতুবতী হয় তাহলে তাকে 3 ঋতু পার করতে হবে, অর্থাৎ 3 পবিত্রতা পার হওয়ার পরে, 3টা পিরিয়ড পার হওয়ার পরে সে অন্যত্র বিবাহ বসতে পারবে। কিন্তু সে মহিলা যদি ঋতু না আসে অসুস্থতার কারণে অথবা বার্ধক্যজনিত কারণে, তখন সে পূর্ণ 3 মাস অপেক্ষা করবে। পূর্ণ 3 মাস অপেক্ষা করার মানে হলো ইংরেজি মাস নয়। ইংরেজি মাস 3 মাস অপেক্ষা করতে পারে, কিন্তু আরবি 3 মাস যদি হয় তাহলে হয় 30 হবে না 29 হবে। আরবি মাসগুলি হয় 30 হবে নতুবা 29 হবে। এরা চাঁদের সাথে সম্পৃক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় ইলা করেছিলেন। ইলা শব্দের অর্থ হলো যে স্ত্রীর প্রতি অভিমান করে এতদিনে তোমার সাথে আর আমি কথা বলবো না, সাক্ষাৎ করব না, এটা না হলো ইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা করেছিলেন যে 1 মাস তোমাদের সঙ্গে আর সাক্ষাৎ করব না। তো 29 দিন পার হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরে এলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে কি ব্যাপার, 1 মাসের ইলা করে বের হয়েছেন, তো 29 দিনে ফিরে আসলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা, ওয়াশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। কোন কোন মাস 10, 20, 30, আর কোন কোন মাস 10, 20, 29। 29এও আরবি মাস হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করলেন এবং বললেন। এখন প্রশ্ন হলো যদি কোনো মহিলা সে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয় আর তার ঋতু যদি না হয়, পিরিয়ড না আসে, তাহলে 3 মাস অপেক্ষা করবে। যদি ইংরেজি 3 মাস অপেক্ষা করতে যায় তাহলে অন্ততপক্ষে 2-1 দিন সময় বেড়ে যাবে। আর যদি আরবি 3 মাস অপেক্ষা করে 2-1 দিন সময় কম হবে। তার মানে আরবি 3 মাস পূর্ণ হয়ে গেছে, ইংরেজি 3 মাস এখনো পূর্ণ হয়নি। স্ত্রী সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আরবি 3 মাস পূর্ণ হওয়ার কারণে। ইংরেজি 3 মাস এখনো পূর্ণ হয়নি, ওই স্বামী আবার ফেরত আনলো। ফেরত কি বৈধ হলো? বৈধ হলো না। অনুরূপভাবে অনেক মাসলা আছে যেগুলি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, হালাল হারাম হয়ে যাবে, হারাম হালাল হয়ে যাবে। বলছিলাম মুহররম মাস হলো বছরের প্রথম মাস। ইসলামী শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি ও কালচারে বর্ষবরণের কোনো বিধান ইসলামে আমাদেরকে দেয়নি, এটা জাহেলিয়াতের জামানায় চালু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সেখানে 2টি বাৎসরিক উৎসব দেখতে পেলেন। একটি উৎসবের নাম ছিল নওরোজ, আর একটি নাম ছিল মেহেরজান। নওরোজ মানে নববর্ষ, মেহেরজান মানে বর্ষপূর্তি। এটা হলো 31st নাইট, আধুনিক জাহেলিয়াতে রূপ নিয়েছে। আর একটা হলো বর্ষবরণ, বস্ত্রহরণ, বর্ষবরণ ঈমান হরণ। ইসলাম এই ক্যালেন্ডারের আগমনের মাধ্যমে আমাকে প্রমাণ করে যে আমার জীবন থেকে খসতে খসতে 1টি বছর খসে গেছে। বিগত দিনের পাপ পঙ্কিলতার ইতিহাসকে স্মরণ করে, পাপ পঙ্কিলতাকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তওবা ইস্তেগফার করে আগামী বছরের নতুন পথচারণা, নিজের জীবনকে নতুন করে ঢেলে সাজানোর মাধ্যমেই এই মাসের পরিবর্তন, এটাই আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাক বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলি মানুষের মধ্যে আমি আল্লাহ পরিবর্তন ঘটিয়ে দিয়ে থাকি।
আজকের রাজা কালকের প্রজা, কালকের প্রজা আজকের রাজা। আমির থেকে শরীফ, শরীফ থেকে আতরাফ, ছোট এবং বড় প্রান্তিক পর্যায়ের মানুষগুলি থেকে নিয়ে শুরু করে আপার চেম্বারের লোকগুলি আজকে নতুন করে আল্লাহ পাকের অমোঘ বিধানের মাধ্যমে এটা আবার বিশ্বায়ন নতুন করে ক্লাসিফিকেশন শুরু হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। বহু ধনী রাষ্ট্র এই করোনার ওসিলায় দেউলিয়া হয়ে গেছে, ফকির হয়ে গেছে। করোনার পরিসমাপ্তির পরে যে রেজাল্টটা আসবে, সে রেজাল্টটা হবে বহু ধনী রাষ্ট্র পথের ফকির হয়ে যাবে। কারণ এক এক দিনে কত কোটি টাকা ক্ষতি হচ্ছে আপনি অনুমান করতে পারেন না। একদিন গাড়ি ঘোড়া বন্ধ থাকলে দেশের কত ক্ষতি হয়, একদিন মিল কারখানা বন্ধ থাকলে দেশের কত ক্ষতি হয়। দেশ কোন পর্যায়ে চলে যাচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে আপনি ভাবতে পারেন না। ঘন পোকা যেমন ভিতরে খেয়ে শেষ করে ফেলে, উপরে খোলসটা থেকে যায়, এরকম খোলস সর্বস্ব অর্থনীতি গোটা বিশ্বে একসময় অনুধাবন করবে। বলছিলাম এই নববর্ষ, এই মহরম মাস এর করুণ ইতিহাস আছে। প্রথমত এক নাম্বার যেটা আমাদের সামনে আসে সেটা হলো কারবালার ট্র্যাজেডি। যুদ্ধ বিধ্বস্ত মুসলিম সমাজ, জঙ্গে জামাল উষ্ঠের যুদ্ধ, জঙ্গে সিফিন, সিফিনের যুদ্ধ, এই দুই যুদ্ধ এর দগদগে ঘা ক্ষত শুকাবার আগেই শুরু হলো আবার কারবালার ট্র্যাজেডি। এর পিছনে মৌলিক কারণ যেটা ছিল তা ছিল দুইটি ভয়ানক সম্প্রদায়, দুইটা ভয়ানক আকিদার লোক। এক আকিদা হলো খারেজি আকিদা, আর এক আকিদা হলো শিয়া আকিদা। আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনার বিরাট সমস্যা আছে। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে শিয়া কি জিনিস আর খারেজি কি জিনিস। আপনাকে অবশ্যই বুঝতে হবে শিয়া কি জিনিস আর খারেজি কি জিনিস। খারেজি ওরাই যাদের পূর্বসূরীরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল।